বাড়িতে যদি এইভাবে টমেটো সস বানান তাহলে বাজারের সস খাওয়া ভুলে যাবেন। মাত্র 30 টাকায় বানাতে পারবেন 100 টাকার সস। এইভাবে বানালে একদম বাজারের মতো খেতে লাগবে। আর খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো যায়। তবে চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি বাজার থেকে 1 কিলো মতো টমেটো নিয়েছি। আর টমেটোগুলো দেখুন কেমন সুন্দর পাকা, একদম লাল টকটকে দেখে টমেটোগুলো নিতে হবে। এতে কালারটা খুব সুন্দর আসবে। একদম এইভাবে টমেটোগুলোকে নিতে হবে। এই টমেটোগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার এই টমেটোগুলোকে আমি ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব। একজনে একটা বোর্ড নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে টমেটোগুলোকে মাঝখান দিয়ে কেটে দিয়ে আবারও মাঝখান দিয়ে কেটে দিলাম, দিয়ে ভিতরের অংশটা ফেলে দিয়ে আবার প্রত্যেকটা অংশকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। টমেটোগুলো আমি ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ করছি, কারণ কখন কোন মশলা অ্যাড করার জন্য টমেটো সসটা সংরক্ষণ করা যায় তা যদি আপনারা স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না। সেই জন্য রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এইভাবে আমি সমস্ত টমেটোগুলোকে কেটে নেব। দেখুন আমার সমস্ত টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবার এই টমেটোগুলোকে একটু সরিয়ে রাখলাম আর একটা নিয়ে নিলাম প্রেসার কুকার। প্রেসার কুকারেই আমি টমেটোগুলোকে সেদ্ধ করে নেব। এতে সময়টা অনেকটা কম লাগবে। আপনারা কড়াইতেও করতে পারেন। সমস্ত টমেটোগুলো আমার দেয়া হয়ে গেছে। এরপরে এতে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচনো। এর সঙ্গে আমি কয়েকটা ঝাল লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দারুচিনি, লবঙ্গ, এলাচ, স্টারফিশ, গোলমরিচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে এবার ঢাকনাটা ভালো করে চাপা দিয়ে দিলাম। যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে গ্যাসের উপরে বসিয়ে দিয়ে 3 থেকে 4টা সিটি দেওয়ার পরে প্রেসার কুকারটাকে খুলে দিয়েছি। দেখুন এইভাবে তৈরি হয়েছে। এবার এটাকে পেস্ট বানানোর জন্য মিক্সিতে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে পেস্ট বানিয়ে নিয়ে আসছি। দেখুন এইভাবে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি ছেঁকে নেব। একটি কড়ার উপরে ছাঁকনি দিয়ে দিয়েছি। এরপরে আমি পেস্টটা ঢেলে দিলাম। একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে ভালোভাবে ছেঁকা হয়ে যায়। এই দলা দলা অংশগুলো কোনোভাবে যেন বেরিয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভালো করে চেপে চেপে ছেঁকে নিতে হবে। এটাকে ভালো করে ছেঁকে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন
ভালোভাবে ছেঁকে নিয়েছি। এইভাবে তৈরি হয়েছে। এবার এটাকে আমি বার্নারের উপরে চাপিয়ে দিলাম। এই সময় হাফ চামচের মতো আমি গুঁড়ো করা আদা দিয়ে দিলাম। আদাটাকে আমি একটু চেলে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক দলা দলা ভাব আছে, সেইগুলোকে ছেঁকে ফেলে দিতে হবে। দেখুন এই অংশগুলো আছে, এগুলোকে আমি ফেলে দিচ্ছি, কারণ এইগুলো খাওয়ার সময় মুখে লাগবে। এগুলোকে সরিয়ে ফেললাম। এরপরে এর সঙ্গে আমি যোগ করলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে সসটা খুব সুন্দর কালার আসবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, আর মাঝে মাঝে চেক করতে হবে কনসিস্টেন্সিটা কোন পর্যায়ে আছে। এইভাবে যদি টমেটো সস বাড়িতে বানান, তাহলে বাজারের যে টমেটো সস আছে সেটা কেনার কথা ভাবতেই পারবেন না। এবার দিয়ে দিলাম ভিনিগার। এই ভিনিগারটা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে টমেটো সসটা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে। টমেটো সস ভালো রাখার জন্য ভিনিগার দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো সসটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা তা দেখার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। উপর থেকে ড্রপ ফেলছি, দেখুন একদম গড়ে যাচ্ছে না। টমেটো সসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার বান্নাটাকে আমি অফ করে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে একবার টমেটো সস বাড়িতে বানাবেন। তা কেমন হয়েছে কমেন্টসে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তবে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।